প্রতারণার নতুন এক ফাঁদের নাম হচ্ছে এসটিএলএস। নতুন করে আবার শুরু হয়েছে সেই জুয়ার আসর। সাধারণ মানুষকে বোকা বানিয়ে আবারও শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এলটিএলএস। আমরা যতটুকু জানতে পেরেছি, তারা বিভিন্ন সেই পুরনো রিং আইডি এবং ফরেক্স নামে যে ধরনের জুয়ার আসরগুলো যে অনলাইনে চলতো, সেই ধরনের একটি বিনিয়োগের বা ভিডিও দেখার মাধ্যমে ইনকাম, এরকম প্রলোভন দেখিয়ে তারা এইভাবে মানুষের কাছ থেকে শত শত কোটি টাকা নিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এর যদি প্রতিকার সহযোগ করা না হয়, তাহলে বাংলাদেশের থেকে আবারও শোনা যাবে যে 10-20 হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। দর্শক শুনুন কিভাবে যে তারা অনলাইনে এই প্রতারণার জন্য প্রচার প্রচারণা করছে, আপনারা একটু দেখুন। এসটিএলএস এ প্রবেশ করার পর রিচার্জ নামের একটি অপশন আছে, সেখানে প্রবেশ করতে হবে। সেখানে প্রবেশ করার পর গো পে নামের একটি অপশন আছে, সেখানে প্রবেশ করতে হবে। সেখানে প্রবেশ করার পর দেখেন রিচার্জ অ্যামাউন্ট নামের একটি অপশন আছে, সেখানে আপনি যে অ্যামাউন্টটি রিচার্জ করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটি এখানে বসাতে হবে। বসানোর পর নিচে পে নামের একটি অপশন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। নিচে যে পে নামের অপশন আছে সেখানে টিক চিহ্ন দিয়ে নিচে রিচার্জ নাও এখানে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার সাথে সাথে আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে। নতুন পেজে দুইটি অপশন আছে, বিকাশ আর নগদ। দুইটা অপশনে আপনি যেটার মাধ্যমে টাকাটা সেন্ড মানি করতে চাচ্ছেন সেই মেথডটা সিলেক্ট করতে হবে। আমি বিকাশ দিয়ে টাকাটা পাঠাবো, সুতরাং আমি বিকাশটা সিলেক্ট করলাম। দেখেন একটা নাম্বার সিলেক্ট করার সাথে সাথে চলে আসছে। সেই নাম্বারটি কপি করতে হবে, কপি করে সরাসরি চলে যেতে হবে বিকাশ অ্যাপসে গিয়ে সেন্ড মানি অপশনে যেতে হবে। সেন্ড মানি অপশনে গিয়ে সেইখানে নাম্বারটা বসিয়ে নেক্সটে যাইতে হবে। নেক্সটে যাওয়ার পর আপনার যে অ্যামাউন্টটি আপনি রিচার্জ করবেন সেই অ্যামাউন্টটি বসাতে হবে। অ্যামাউন্টটি বসানোর পর আবার নেক্সটে যাইতে হবে। নেক্সটে গিয়ে আপনার কাঙ্ক্ষিত পিন নাম্বারটি দিয়ে এটা সাবমিট করতে হবে। সাবমিট করার পর দেখেন আপনার একটি ট্রানজ্যাকশন আইডি আসছে, সেই ট্রানজ্যাকশন আইডিটা কপি করতে হবে। কপি করার পর সরাসরি আগের পেজে চলে যেতে হবে। আগের পেজে যাওয়ার পর দেখেন নিচে এই মার্চেন্ট পেমেন্ট গুলো তারা কিভাবে পায় এবং তারা কিভাবে এই যে টাকাগুলো লেনদেন করে, এই বিষয়গুলো আইন শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেওয়া দরকার। সেই আইডিটা এখানে বসাতে হবে। বসানোর পর পেমেন্ট নিশ্চিতকরণে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর একটু সময় নেবে, তারপর দেখবেন আপনার এইখানে লেখা আছে সফলভাবে দাখিল হয়েছে। তার মানে আপনার রিচার্জ কমপ্লিট। আপনি আবার এসটিএলএস এ প্রবেশ করবেন। এসটিএলএস অ্যাপে প্রবেশ করার পর মাই নামের যে অপশন সেখানে প্রবেশ করবেন। মাই নামের অপশনে প্রবেশ করলে দেখতে পাচ্ছেন আপনার মেন ব্যালেন্সে 2200 টাকা দেখাচ্ছে। আবার হোম পেজে ফিরে যাবেন। আপনি হোম পেজে ফিরে যাওয়ার পর ভিআইপি অপশনে প্রবেশ করবেন। ভিআইপি অপশনে প্রবেশ করার পর আমি যেহেতু 2200 টাকা রিচার্জ করছি, 2200 টাকা S1 প্যাকেজ, তো আমি S1 প্যাকেজে প্রবেশ করলাম এবং কনফার্ম করলাম। কনফার্ম করে S1 প্যাকেজটি আমি গ্রহণ করলাম। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন মাই ব্যালেন্সে যাওয়ার পর বা মাইতে যাওয়ার পর আপনার মেন ব্যালেন্স 00। তো এভাবেই আপনি আপনার অ্যাকাউন্টটিতে রিচার্জ করবেন। কিভাবে টাকাগুলো নিচ্ছে, তাহলে তারা প্রথমে 2200 টাকা এবং 15,000 টাকা অথবা কেউ 30,000 টাকা এবং সর্বোচ্চ 1,50,000 টাকা বিনিয়োগ করার মাধ্যমে তারা প্রথমে সেখান থেকে প্রোডাক্ট কিনতে পারবে এবং সেই প্রোডাক্ট কেনার মাধ্যমে তারা সেখানে সদস্য এবং তারা পিরামিড আকৃতিতে MLM সিস্টেমে আবার নিচে তাদের জনবল নিয়োগ দিবে। সেই জনবল থেকে তারা কমিশন পাবে এবং ভিডিও দেখলে তাদের সেই জনবলের ভিডিও দেখলেও নাকি তাদের সেই ইনকাম হবে। এইভাবে যে প্রতারণার মাধ্যমে যদি শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, যদি অচিরে এই পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে বাংলাদেশের মানুষের পকেট থেকে আবারও চলে যাবে 10,000 থেকে 20,000 কোটি টাকা। জি দর্শক, এসটিএলএস এর ভিতরে অ্যাপসটা দেখতে এরকম। তাদের এই নাম্বারগুলো থেকে বিকাশ এবং নগদের মাধ্যমে তারা এই টাকাগুলো সংগ্রহ করছে এবং তারা বলছেন যে এই যে কল্পনা রানীধর উনি নাকি 25,000 টাকা প্রতি মাসে উপার্জন করছেন এবং এই যে মাহমুদুল হাসান উনি নাকি 75,000 টাকা করে উত্তোলন করছেন। কি বলছেন তারা শুনুন। মানে প্রথম টাকা রিসার্চ করতে হবে, তারপরে হচ্ছে 10টা করে ভিডিও দেখতে হবে, তাহলে আমাকে 350 টাকা করে দিবে। কাজ করতে হবে, এটাই কাজ। ভিডিও, জি এটাই কাজ। ভিডিও দেখতে কতক্ষণ? 10 মিনিট সর্বোচ্চ। তাই তো আমি টাকার দেওয়ার জন্য এরকম
ইয়ে অপশনে গিয়ে, যে পে অপশনে গিয়ে উস পে কি পে আছে এগুলোতে গেলেই হবে। আপনি ফার্স্টে রিচার্জ অপশনে গেলেন, ঠিক আছে, জি তারপরে যে Go P2 তে ক্লিক করলেন, ঠিক আছে, জি দেন উপরে রিচার্জ অ্যামাউন্ট ওই জায়গায় যে আপনি 10K টা করবেন না, জি হ্যাঁ, এখানে লিখলেন 10K মানে 10,000 অ্যামাউন্ট বসালেন, দেন জি পেতে ক্লিক করলেন, পেতে সিলেক্ট করলেন, এই যে সবুজ চিহ্ন জি এটা বসাইলেন, দেন রিচার্জ নাও, হ্যাঁ, এই যে রিচার্জ নাও ক্লিক করলেন, জি তখন আসলে যে আপনার অপশন বিকাশ নগদ কিভাবে টাকা দেবেন। জি তখন আপনি যে এই এই জায়গায় নাম্বার আসবে, তাদের নাম্বারটা কপি করলেন, জি কপি করার পর যে বিকাশে যাই ওটাতে সেন্ড মানি, ওর নিচে দেখাবে যে সেন্ড মানি না ক্যাশ আউট, সেন্ড মানি হলে সেন্ড মানি করলেন, জি সেন্ড মানি করে যে নাম্বারে সেন্ড মানি করবেন যে ট্রানজাকশন একটা আইডি দেয়, জি ঠিক আছে, ওইটা কপি করে আপনি ওই জায়গায় আইনা বসাইলেন, জি দেন কনফার্ম করার পর এই যে টাকাটা যোগ হয়ে যাবে, জি দেন আপনার তখন আপনি যে সদস্য হয়ে গেলেন, হোয়াটসঅ্যাপ জি জয়েন করবে আপনাকে, জয়েন করলে তো আপনার কাজ শুরু হয়ে গেল, এই আর কি। বুঝতে পারছি। বাকিটা রিসার্চ করলে আমাকেও বললে আমি আপনাকে এই যে ভিডিও দিছি অলরেডি, আপনাকে ভিডিও দেওয়া করতে পারবো। জি দর্শক, এই অ্যাপসের ভিতরে এরকম দেখতে এবং তাদের এই দিক নির্দেশনাগুলো রয়েছে, তারা এইভাবেই বলছে এবং তারা এই যে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে এই যে বলছে যে তারা কাজ করে টাকাগুলো নেওয়ার জন্য। এবং এই যে আপনি দেখেন পেমেন্ট অপশনগুলো, এই নাম্বারগুলো আসতেছে লাস্টে 312, এই যে 601 604, এই নাম্বারগুলোতে বিকাশের মাধ্যমে তারা 321, এই যে এই নাম্বারটা, এইভাবেই তারা টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। এইভাবে যদি প্রশাসন যদি কোনো জনের যদি এবং তাদের এই যে আদি ইসলাম নামে এক ব্যক্তি অনলাইনে মার্কেটিং করে যাচ্ছেন, এইভাবে যদি এই যে তারা নাকি মার্কেটিংও করছেন, এইভাবে যদি চলতে থাকে যে আইন শৃঙ্খলা বাহিনী কর্মরত রয়েছেন তারা যদি ইতিমধ্যে যদি কোনো ধরনের বড় পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে এর বিস্তার সারা গ্রাম থেকে শুরু করে শহর সব জায়গায় বিস্তৃত হয়ে যাবে। অতি দ্রুত এই STLS এর যদি লাগাম টেনে না ধরা হয়, তাহলে 10-20 হাজার কোটি টাকা তারা হাতিয়ে নিয়ে যাবে। এবং আরো উদ্বেগের বিষয় হচ্ছে তারা যেভাবে প্রচার প্রচারণা করে যাচ্ছে অনলাইনে, এবং এর লাগাম টেনে ধরা অতি জরুরি।